মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর স্বাভাবিক হওয়ার কথা থাকলেও জ্বালানি সরবরাহের সংকট এখনো কাটেনি। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ছবি এখনো বদলায়নি, দূর হয়নি সাধারণ মানুষের দুর্ভোগ। তবে মানুষের মধ্যে মজুদের মানসিকতার কারণে সংকট আরও তীব্র হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তৌফিক হাসান তুহাদের রিপোর্টে বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। স্বাভাবিকভাবেই বেড়েছে সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। তবে দেশে জ্বালানি সরবরাহে সমস্যা এখনো কাটেনি। এখনও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও প্রাইভেট কারে দীর্ঘ সারি চোখে পড়ে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় অনেক ফিলিং স্টেশনই তেলের সরবরাহ নেই। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। 4টার পর থেকে তো বৃষ্টি শুরু হলো, তখন থেকে আমি এখানে দাঁড়ায় আছি। তারপরে শরীর ভিজে গেছে, পুরো ভিজা শরীর নিয়ে এখানে আসি, তারপরে তেল পাইনি। প্রয়োজনীয় তেল দরকার, আমি প্রয়োজনীয় তেল পাচ্ছি না। আমি বাইক এখন যদি আমি নিয়ে যেতে হয়, ঠেলে নিয়ে যেতে হবে। এটা তবে আসলে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, যাতে বাজারে আর কি যে জনগণ ভোগান্তিতে থাকে। কালকে রাত্রে 3টা বাজে বাসায় গেছি, দিনের মনে করেন 11:30 সিরিয়াল দিছি। যাদের রিসিট আছে ওই রিসিট অনুপাতে হয়তো বা তাদেরকে আলাদাভাবে দেয়। আমরা ভোর 4টা পর্যন্ত ব্রিজের সরণি রয়েছে, অনপন্ত তেল আসে না। তেল ওরা কেটে আসে অনপন্ত, কোন সময় আসবে ওরা কোনো নির্ধারণ টাইম দেয় না। এরই মাঝে সমস্যার আরেক দিক উন্মোচন করলেন ফিলিং স্টেশনে কর্মরতরা। তারা জানান সরকারি গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সংগ্রহ করায় সাধারণ গ্রাহকদের অপেক্ষা দীর্ঘতর হয়। এরা মূলত ওই সুযোগটা নিতে চাচ্ছে। সে কোনো মিনিস্ট্রি থেকে আসছে, সে কোনো পিডি, সে কোনো বড় কর্মকর্তা, সেই সুযোগটার জন্য সে লাইনে একটা রোড বন্ধ করে আবার আরেকটা লাইন সে নিজে নিজে করে দিয়েছে, যাতে করে হয় কি ট্রাফিকের যে একটা রুলস রেগুলেশন আছে বা ট্রাফিকেরও কাজ করতে কষ্ট হয়ে যায়। অভিযান পরিচালনা করে জ্বালানি তেল, অবৈধ জ্বালানি তেল যখনই পাচ্ছে তখন সেটা সেখানে ডিসপোজ করছে। আর এর বাইরে নিয়মিত মামলা হচ্ছে, মামলায় আসলে খতিয়ে দেখা হবে যে কারা এর সাথে সম্পৃক্ত। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রাহকেরা। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।